আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করে থাকি, কিন্তু কিছু কাজ করার সময় আমাদেরকে ক্লায়েন্ট প্যারা দিয়ে থাকে, আর প্যারা দেওয়ার পরে যে কাজটুকু করে থাকে সেটা হচ্ছে যে জবটাকে ক্যান্সেল দিয়ে থাকে। আমাদের কিচ্ছু করার থাকে না, আমাদেরকে বাধ্য হয়ে জবটাকে ক্যান্সেলেশন যেটা আসে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এখন বাইরের পক্ষ থেকে জব ক্যান্সেলেশন অ্যাকসেপ্ট করা এবং আমার পক্ষ থেকে যদি কোনো জবকে ক্যান্সেল করতে চাই, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এন্ড দুইটার উপকারিতা কী, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমাদের বাইরের যে ক্যান্সেলেশনের যে বিষয়টা আছে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাব আজকে। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের বাইরের যে জবগুলো আছে, আমাদেরকে যেগুলো দেওয়া হয়, এগুলো ক্যান্সেল হওয়ার কয়েকটি কারণ আছে। তার ভিতরে প্রথম একটি কারণ হচ্ছে যে আমাদের যে গিগ ইমেজটি দেওয়া হয়, সেই ইমেজটি খুবই পছন্দ করে, অথবা টাইটেলের মাধ্যমে তার কাছে এসইওর মাধ্যমে চলে আসছে, সে ধুপ করে একটা অর্ডার করে চলে গেল। ঠিক আছে, মানে আমি কাজ জানি কি জানি না সেটা পরের হিসাব, সে ধুপ করে একটা অর্ডার করে চলে গেল, তার কাছে ভালো লেগেছে তাই। এমন হতে পারে যে সে সাথে সাথে কিছুক্ষণ পরে এসে বলতে পারে যে আমি মিস্টেক করে তোমাকে অর্ডার দিয়েছি, সেটা আমি বুঝতে পারিনি। এরকম হয়ে থাকে, এরকম অনেক হয়েছে আমার সাথে। বাধ্য হয়ে তার জবটাকে, যে টাকাটা আছে সেটাকে রিটার্ন করতে হয় ক্যান্সেলেশনের মাধ্যমে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে অর্ডার করার পর আপনি কাজটা বুঝতেছেন না, অনেকবার চেষ্টা করেছেন, বাট আপনি বোঝার পরেও যে মানে প্রপার কাজটা তাকে ডেলিভারি দিতে পারবেন না। এরকমটি মনে হওয়ার পর আপনি চাচ্ছেন যে জবটিকে ক্যান্সেল করে দিই, আমাদের পক্ষ থেকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এই দুটি কারণ, এই দুটি কারণে কিন্তু মোটামুটি খুবই একটা মানে কাছাকাছি কারণ। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে দুটার ভিতরে পার্থক্য আছে অনেক। সেটা হচ্ছে যে বায়ার যদি আপনাকে ক্যান্সেলেশন যেটা পাঠাবে, আপনাকে বায়ার জবটাকে ক্যান্সেল করে পাঠাবে, সেটার ভিতরে বায়ারের কাছে অনেকগুলো তথ্য থাকে, যে তথ্যগুলো বায়ার বলতে পারে যে আমি কেন জবটাকে ক্যান্সেল করেছি, যে মিস্টেক করে করেছি না অমুক করে করেছি, তার সাথে কাজ করে কোনো স্যাটিসফাইড হই নাই, অমুক তমুক, তার কাজটা নিয়ে আমার কোনো উপকারে আসবে না, অমুক তমুক, এই ধরনের বিষয়গুলো কিন্তু সে উল্লেখ করে দিতে পারে। কিন্তু এটার জন্য অনেক ক্ষতি হয়। যেমন আপনি যদি 100% যদি আপনার পার্সেন্টেজ থাকে, ঠিক আছে, একজন বায়ার যখন আপনাকে ক্যান্সেলেশন পাঠাবে, অফারটা পাঠাবে, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, দেখবেন যে 4, 5, 6, 7%, 4% এরকম আপনার কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আপনি যখন আপনার জায়গা থেকে আপনি বায়ারকে যখন এই রিকোয়েস্টটা পাঠাবেন যে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। যে 5%, 4%, 7% কমবে না। তার একটি কারণ, সেটা হচ্ছে যে আপনি যখন এটা রিজনটা উল্লেখ করে দিবেন, দ্বিতীয় নম্বর কথা হলো যখন টেক্সটের মাধ্যমে উল্লেখ করে দিবেন, পাশাপাশি তার যে অ্যাকসেপ্টেশন যে বিষয়টা আছে, সে যে অ্যাকসেপ্ট করবে, তখন যে আপনি রিসোর্ট সেন্টার থেকে যে পাঠাবেন, তখন অবশ্যই বলে দিবেন যে বায়ার আমাকে মিস্টেক করে অর্ডার করেছে, এতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, তার প্রবলেম সে মিস্টেক করে অর্ডার করেছে। যখন মিস্টেক করে অর্ডার করে, তখন আপনার গিগটাও গিগের জায়গায় থেকে যাবে, হয়তোবা হতে পারে 2-1টা গিগের পিছনে চলে যেতে পারে একটা ক্যান্সেলেশনের জন্য। কিন্তু আপনি যখন বায়ারের উপর পুরো দোষটা চাপিয়ে দিবেন যে বায়ার মিস্টেক করেছে আমাকে একটা অর্ডার দিয়ে, তখন আপনার উপর খুব বেশি হ্যাম্পার পড়বে না, হয়তোবা 1% কমবে, সর্বোচ্চ হয়তোবা 2% কমতে পারে, এরকম কমতে পারে। এই কথাটা কেন উল্লেখ করলাম, কারণ অনেক বায়ার আছে যে আপনাকে ইচ্ছা মতো ধুলাই দিয়ে তারপরে কিন্তু এই অফারটা আপনাকে পাঠায়। সেই ধুলাইটা যেন না নিতে হয় আমাদেরকে, এই কাজটুকু নিজেদের জায়গা থেকে করার চেষ্টা করবেন। তারটাকে অ্যাকসেপ্ট না করে আপনি তাকে একটা অফার পাঠাবেন যে আমি তোমার কাজটা করতে চাচ্ছি না কিংবা করবো না। আর ফাইবারকে বোঝানোর চেষ্টা করুন যে বায়ার এটাকে মিস্টেক করেছে, মিস্টেক করে আমাকে অর্ডার করেছে। এই তথ্যটা যখন ফাইবার বুঝতে পারবে যে না, এখানে তো সেলারের কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকলে বায়ারের আছে, তখন আপনার ক্যান্সেলেশন রেটটা অনেকটাই ঠিক থাকবে। ঠিক থাকবে বলতে কি, যেটা আছে সেটাই, আপনার রেসপন্স রেট হয়তো বা কমে যাবে, হয়তো বা আপনার ক্যান্সেলেশন রেটটাকে সে ম্যানেজ করতে পারছে না, এভরিথিং কিন্তু আপনার একটা ভেবাচাকার ভিতরেও ফালাই দিবে। এই জন্য চেষ্টা করবেন সবসময় নিজে থেকে বায়ারকে ক্যান্সেল অফারটা পাঠানোর জন্য। বায়ারেরটা যেটা আসবে সেটা যদি একান্ত তাকে আপনাকে দিয়েও থাকে, আপনি অবশ্যই এটাকে ক্যান্সেল করে আপনি পাঠানোর চেষ্টা করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিষয়টি চেষ্টা করবেন সেটি হচ্ছে যে বায়ারের সাথে বেশি বার্গেনিং করতে যাবেন না। আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আপনার এটা ক্যান্সেল হবে, তার সাথে খুব বেশি বার্গেনিং করার প্রয়োজনে, কারণ বার্গেনিং করার পরে সে যদি একটা রিপোর্ট দেয় যে আমার কাজটা সে কমপ্লিট করে দিতে পারছে না, পাশাপাশি সে জবটাকেও আমাকে করছে না, ক্যান্সেল করছে না, পাশাপাশি আমার যে টাকাটা আছে সেটা রিফান্ড করছে না, যদি আপনার উপরে এই ধরনের একটি চাপায়া দেয়, মানে একটা বিষয় যদি আপনার উপর চাপায়া দেয়, তখন কিন্তু সমস্যা হবে। সমস্যা বলতে কি, একটা ওয়ার্নিং আসার সম্ভাবনা খুব বেশি থাকে। আর বায়াররা রিসোর্স সেন্টার, ওদের হেল্প সেন্টার পর্যন্ত যাওয়া মানেই আপনাকে একদম একটা ফ্রি
আপনাকে একটা দিয়ে দিবে, যেটাকে বলা হয় ওয়ার্নিং, ঠিক আছে, টস। এই টসটা কিন্তু আপনাকে দিয়ে দিবে, এই জন্য একটু সাবধান থাকবেন প্লিজ। অনেকেই ক্যান্সেল হচ্ছে কারণ এখন প্রচুর পরিমাণ কাজ আসছে, প্রচুর পরিমাণ বায়াররা, অনেক নতুন বায়ার আসতেছে, ফাইবার প্রচুর মার্কেটিং করতেছে, তাদের নতুন বায়াররা এসে অনেকে বুঝতেছে না, হঠাৎ করে অর্ডার করে বলতেছে আমার এটা প্রয়োজন নাই, আমি এটা করাতে যাচ্ছি না, আমি অ্যানাদার পাবলিক পেয়ে গিয়েছি। তখন কিন্তু আপনাকে সমস্যায় ফেলায় রেখে কিন্তু সে কিন্তু চলে যাচ্ছে, ঠিকই চলে যাচ্ছে। এখন আপনারা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য একটাই বিষয়, সেটা হচ্ছে যে আপনি তাকে ক্যান্সেল অফারটা পাঠিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় আর সমস্যাগুলো বেশি হবে না। অথবা সামান্য 1-2টা গিগ পেছাতে পারে, কিন্তু সেটা আবার উঠে আসবে যদি আপনার কাজ রানিং থেকে অথবা অন্য কোনো কাজ নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরকম সমস্যায় পড়েন তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন, আমার মনে হয় আমাদের যে ক্যান্সেলেশন যে বিষয়টা আছে এটা ঠিক হয়ে যাবে, আমাদের গিকগুলোকে পিছিয়ে যাবেন, আমাদের গিকগুলোর র্যাঙ্কগুলো হারাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিষয়, কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের একটি নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন। সেই কোর্সটি ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে আসতে পারেন, সেখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আপনারা ঢুকেও দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।